ওকে ফাইন। প্রথম প্রশ্নটা হলো সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক অক্ষর বিন্যাস এটা হলো খ নাম্বারটা। বন্ধন, বনযোগ ধন। ব্যাখ্যা দেখি। বলছে বন্ধন মানে বন্ধন, সঠিক উত্তর হচ্ছে বন্ধন। সঠিক অক্ষর বিন্যাস হলো বন্ধন, ঠিক আছে? আচ্ছা পরে দেখি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কোনটি? অর্ধমাত্রা বর্ণ হচ্ছে তোমার ৮টি, হ্যাঁ? ৮টি, ১০, ৮, ৩২, হ্যাঁ? ১০, ৮, ৩২ মানে মাত্রাহীন ১০টি, অর্ধমাত্রা ৮টি, আর পূর্ণমাত্রা আছে ৩০টি আর কি, ৩২টি। ১০, ৮, ৩২ আর ৬, ৭, ৬, ৭, ৪, ৬, ৪, ৬, ৪, ৬, ২৪, ৪, ৬, ৩৬, ৪, ৬, ২৪ মানে বেতন মানে। আর আচ্ছা এটা সমস্যা নেই, পরে দেখি। বিজ্ঞানের যুক্তবর্ণ কি? বুগি জ যোগ ইয়, বুর্গি জ যোগ ইয়, বুর্গি জ যোগ ইয়, বুর্গি জ যোগ ইয়। আর কিছু শব্দ আছে যেমন কয়তো আছে, তারপরে হচ্ছে এদিকে আছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বুর্গি জটা মানে জ্ঞান, বুর্গি জ ইয়। আর গমরে জানা যায়। আর মূর্ধন্যস্বর, মূর্ধন্য আর কোথায় গেল? মূর্ধন্যস্বর মূর্ধন্য মূর্ধন্য মানে জয় মানে যেমন কৃষ্ণ, এই যে মূর্ধন্যস্বর যোগ মূর্ধন্য, আর ভূগীয় যোগ ইয়, এটা এই দুটো পাওয়া যায় না, খুবই সমস্যা আর কি। ওকে, তারপরটা আছে যে নিচে কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? প্রত্যয় যোগে গঠিত হয়নি কোনটি? আমরা শুভেচ্ছা, শুভেচ্ছাটা প্রত্যয় যোগে গঠিত হয়নি। বাট সুযোগ, ইচ্ছা, শুভেচ্ছা এটা সন্ধি যোগ করেছে। শুভেচ্ছা, গুড। শুভেচ্ছা এটা প্রত্যয় যোগ হয়নি, সুযোগ, ইচ্ছা, শুভেচ্ছা। তরুণযোগ দীর্ঘ এই তিনই প্রত্যয় যোগে। সহযোগ, ফলযোগ মানে ফলবান। আচ্ছা পর কি আছে? বহুব্রী। এই বহুব্রী সমাসের পদ কোনটি? বহুব্রী সমাস তপন নিবেদ তপবন, বহুব্রী সমাস। তপের নিমৃত বন তপবন, জনশ্রুতি খাস বন। আর এটা অনামিকা জনশ্রুতি ঠিক আছে। জনশ্রুতি। তারপর এটা হচ্ছে তোমার বহুব্রী সমাসের উদাহরণ। বহুব্রী সমাসে বিভিন্ন ৯ বহুব্রী আছে। ওকে ফাইন। এরপর এটা হচ্ছে যে নিচে কোনটি বিশেষ্য পদ? নিচে কোনটি বিশেষ্য পদ তোমার এখানে বিশেষ্য গাম্ভীর্য মানে বিশেষ্য আছে গাম্ভীর্য আই থিঙ্ক গাম্ভীর্য, হ্যাঁ গাম্ভীর্য বিশেষ্য পদ, গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ, গাম্ভীর্য শব্দটা হলো বিশেষ্য পদ, ঠিক আছে? গাম্ভীর্য। আচ্ছা এটা কনফিউশন তো ওটা আর কি। আচ্ছা নিচে কোন শব্দগুলো মূর্ধন্য ব্যবহার আছে? মূর্ধন্য বিধান অনুসারে, যেমন আমরা বলি যে কল্যাণ, নিকন, কল্যাণ ধর্ম কথা। প্রবণটা কেন? মূর্ধন্য ব্যবহৃত হওয়ার নিয়মটা হলো, মূর্ধন্য নিয়ম হলো মূর্ধন্যর পর আগে তৎসম শব্দ সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠ ইত্যাদি। যেমন রসারি মূর্ধন্যের পর মূর্ধন্য হয়। তৃষ্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ এই শব্দগুলো সাধারণত মূর্ধন্য হয়। রসাই পরে স্বরধ্বনি মূর্ধন্য হয়, ঠিক আছে? তারপরে যেমন কিছু সভাপতি মূর্ধন্য হয়, যেমন নিক্ষণ, চিক্ষণ মানে চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণমান, বেণুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সন্ধ্যমণি, ইচ্ছাদমণি, পূর্ণবাণী, ফণিমণি, আপনমণি, নিপুণ, আপন কণিকা, নিপুণ, ভূণিতমণি, ঘনীভূত ভানবাসন। এই যে এটা হচ্ছে কবিতা আছে, কবিতাটা বললে হবে। ওকে ফাইন। আচ্ছা মিথ্যাবাদী সবাই অপছন্দ করে, বাক্যটি নেতিবাচক কোনটি হবে? মিথ্যাবাদী কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আচ্ছা ওকে ফাইন। যেমন কিছু, যেমন হৈমন্তী চুপ করে রইল, হৈমন্তী চুপ না করে থাকতে পারলো না। এমন দিন তারে বলা যায়, এমন দিন তারে বলা না পারা যায় না। পাখিটা মরলো, পাখিটা বাঁচলো না। এভাবে সমাজ অচল হয়ে পড়বে, এভাবে সমাজ চলে না। যেমন অনুপম অনুচিত কাজ করা হয়নি। বাড়িটা তার দখল করেছে, বাড়িটা তার দখল ছাড়েনি। এই নেতিবাচক আর কি। এটাকে নাল অ্যান্ড অ্যাভয়েড, এটা হচ্ছে প্রাইভেট শব্দ, এটাকে হচ্ছে মানে বাতিল করা, হ্যাঁ। নাল বাতিল, অকার্যকর, খারিজ, বাতিল। নুল অ্যান্ড অ্যাভয়েড বাতিল, নুল অ্যান্ড অ্যাভয়েড মানে হচ্ছে বাতিল।
ওকে, হেড মৌলবি। হেড মৌলবি হচ্ছে, হেডটা হচ্ছে ইংলিশ শব্দ আর মৌলবি শব্দ আরবি শব্দ। হেড মৌলবি আরবি শব্দ। ওকে, হেড মৌলবি প্রধান। আচ্ছা, অভিযোগ ইন্দ্র, রবীন্দ্র। ঠিক আছে, রবীন্দ্র। সুযোগ ইন্দ্র, পরিযোগ ইকা, পরীক্ষা। সদিযোগ দীর্ঘ, স্বদেশ। অতিযোগ দীর্ঘ, অতি। ওকে। আচ্ছা, যে যে এ যে আমাদের চেনা লোক, বাক্যটি চেনা কোন ধরনের? চেনা হচ্ছে বিশেষ্য। চেনা কোন পা? চেনা হচ্ছে এটা চেনা লোক। চেনা এটা বিশেষণ। চেনা হচ্ছে বিশেষণ। চেনা লোক, অভিজ্ঞান। আচ্ছা, প্রকোষ্ঠ শব্দটি শব্দ হতে, শব্দের শব্দ হলো উৎকর্ষ। প্রকর্ষ মানে এটা সংস্কৃত শব্দ, যার অর্থ শ্রেষ্ঠ, উন্নত, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি। এটা প্রকর্ষ, এটাকে সম্ভবত বলে উৎকর্ষ। আচ্ছা, তারপরে আছে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কাজী নজরুল ইসলামের রচনা নয় হচ্ছে তোমার বালুচর। না, এটা হচ্ছে নকশিকাঁথা মাঠ, সজন বাজার, রাখালি, বালুচর, এক পরে বাসি। এটা হচ্ছে তোমার জসীমউদ্দীনের। আর ছায়ানট, এগুলো সব কাজী নজরুল ইসলামের। কারণ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1899 সালে, মৃত্যুবরণ করেছে কত সালে? 76 সালে, হ্যাঁ, 1976 সালে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুড়িগ্রামে জন্মগ্রহণ করেছেন। দুহুমিয়া নাম ছেলে ডাকনাম, বিদ্রোহী কবি বলা হয়। তার গানে কে বুলবুল কেউ খ্যাত। কুমিল্লা গান মৃত্যুর কথা বাঁধানো হয়ে গেল, তার উপন্যাস। আর একটা হলো কাব্যগ্রন্থ। কি কাব্যগ্রন্থ? হচ্ছে অগ্নিমণি বিষয়বাসী। এগুলো জানি, কাব্যগ্রন্থ, সমস্যা নেই। আচ্ছা, রৌদ্রমঙ্গল তার একটা রচিত গ্রন্থ। ওকে। আর তার নাটক হচ্ছে আলেয়া, ঝিলিমিলি রঙের সালে পুতলি বিয়েতে গেলা নাটক, এগুলা। আচ্ছা, সবুজ পত্র 1914 সালে। এটা প্রমোদ চৌধুরীর। প্রমোদ চৌধুরী চলিত ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী। তিনি লিখেছেন। প্রমোদ চৌধুরী, তাকে বীরবল নামে খ্যাত, ছদ্মনাম বীরবল। এবং প্রমোদ চৌধুরী বিদ্রোহ চলিত সাহিত্যে যে গবেষণার জন্য প্রমোদ চৌধুরী প্রসিদ্ধ হয়ে আছে। তিনি বাংলা কাব্যের সাহিত্যে তিনি প্রথম ইতালিয়ান সনেট প্রবর্তন করেন। পত্রিকার সম্পাদক ছিলেন। এবং তার প্রবন্ধ হচ্ছে কি, রায়তের কথা হলো তেল নুন লাকড়ি আমাদের শিক্ষা। রায়তের কথা হলো তেল নুন লাকড়ি, বীরবল হালখাতা হলো আমাদের শিক্ষা। নানা কথা মানুষের কাছে। তার চারিহারের কথা, নানা কথা, আত্মহতি, এগুলো তার গল্প গ্রন্থ। ঠিক আছে। রিল্যাক্স ম্যান। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক পাইরাস পাওয়া যায়। শামসুর রহমানের তোমার এটা রাজাকারের, মানে রাজাকে পাইরাস না, এটা মুক্তিযুদ্ধ পাইরাস পাওয়া যায়। ওই যে এই কাহিনীটা লাগে, মানে একটা জেলায়, একটা জায়গায় তোমার মাতব্বরের মেয়ে ইয়া করে আর কি, মাতব্বরের আন্ডারে রাজাকার ইয়া করে, রাজাকার মাতব্বর, আরে বাদ দিল। তারপর কি আছে, রক্ত করে নাটক, মনোজ চৌধুরী। মানুষ মরে যায়, বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। এটা রক্তাক্ত প্রান্তরের নাটকের জনপ্রিয় উক্তি। উক্তিটি বলছেন নবাব সিরাজউদ্দৌলা। আর এই নাটকটি মূলত ইব্রাহিম কার্দি, জোহরা এবং হরিণবালা। সুনির্বাচনে আব্দুল আল্লাহ মামুন, বিখ্যাত নাটক সুনির্বাচনে। ওকে, ফাইন। কোনটি জসীমউদ্দীন নাটক? জসীমউদ্দীন নাটক কি? জসীমউদ্দীন নাটক হচ্ছে বেদের মেয়ে নাটক। বেদের মেয়ে মানে পল্লীর বুদ্ধি বেদের মেয়ে কে নিয়ে নাটক হচ্ছে কি। আচ্ছা, পল্লীকে জসীমউদ্দীন 1903 জন্মগ্রহণ করছে, ফরিদপুরে জেলায় জন্মগ্রহণ করছেন, তবে গ্রামে জন্মগ্রহণ করছেন। পল্লীকে বলা হয়, তাকে সুচয়নী এই রচনায় নির্বাচনে তাকে সংকলন, সুচয়নী জসীমউদ্দীনের রচিত নির্বাচিত কবিতার সংকলন, সুচয়নী। আচ্ছা, নকশিকাঁথা মাঠ, সুদান বা দেহঘাটে, রাখালি, বালুচরের মাটিকানা, বাড়িগুলো। পদ্মাপার। আচ্ছা, তার নাটকগুলো কি? পদ্মাপার, বেদের মেয়ে। আচ্ছা, পদ্মাপারের মধুমালা আর পুল্লিবধূ, বেদের মেয়ে কে নিয়ে তোমার জসীমউদ্দীন নাটক করে, গ্রামের মেয়ে নাটক করে কি এরকম। হাসুনি, এক পয়ের বাসি, ডালিম কুমারী তার শিশুতোষ। ওকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে ধর্মশ্রেষ্ঠ প্রভাব পোষণ করে। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারক এর প্রভাব? হচ্ছে শ্রী চৈতন্যদেব। কাহিনী কি? শ্রী চৈতন্য ধর্ম প্রচারের প্রভাব অপরিসীম। তার এখানে
বৈষম্য সাহিত্য এবং 1500 থেকে 1700 সময় চৈতন্য যুগ বলা হয়। শ্রী চৈতন্য পিতৃতত্ত্ব এবং নাম বিধ্বস্ত, তার ডাক নাম ছিল নিমাই 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 এবং চৈতন্যদেবের পিতৃতত্ত্ব নিমাই। চৈতন্যদেবের জন্ম হয়েছে 1486 থেকে। আচ্ছা, বৈষম্য সাহিত্য 3 প্রকার। বৈষম্য সাহিত্য 3 প্রকার, যথা জীবনী কাব্য, বৈষ্ণব শাস্ত্র এবং পদাবলী। মনীষ চৌধুরী অনুদিত নাটক কোনটি? মনীষ চৌধুরী তার নাটক রক্তাক্ত প্রেতাত্মার কপোত থেকে মানুষ চৌধুরী, যেখানে বলা আছে এবং মুখরা রমসী, এটা ঘনবাক্য রমসী। মুখ যেটা বলে আমরা নাটকগুলো আর কি। আর মনীষ চৌধুরীর যে ওই চিঠি কবর। আচ্ছা, অনুবাদ গ্রন্থগুলো আছে কে লিখেছে? রূপার ওটা কেউ কিছু বলতে পারে না। মুখরা রমণী বশীকরণ কে লিখেছে? রূপার করে কেউ কিছু বলতে পারে না নাটক। আচ্ছা, কোনটি উপন্যাস নয়? এখান থেকে উপন্যাস হয়েছে তোমার কবিতার কথাটা উপন্যাস নয়। পথের পাঁচালী হলো পথের পাঁচালী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হাসিনাবাগের উপকথা, দিবরাতি কাব্য পদাগুলা হাসিনাবাগের উপকথা হচ্ছে জীবনানন্দ দাশের। এটার কবিতার কথা হলো জীবনানন্দ দাশের। বেশি ইনফরমেশন দিতে গেলে ঝামেলা, বলবো। রূপসী বাংলা, বেলা কালবেলা, 200 পিণ্ডলিপি, মমতা সেন। এটা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার হাসিনাবাগের উপকথা, দিবরাতি কাব্য, পথের পাঁচালী তাহলে পথের পাঁচালী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। দিবরাতি কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং হাসিনাবাগের উপকথা হচ্ছে এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস সেন হলো ঈদের যাত্রার উপন্যাস, এটা মীর মশাররফ হোসেনের। বিশ্বচন্দ্র হলো মীর মশাররফ খ্যাত। তিনি বিশ্বচন্দ্র হাসান হুসাইনের সঙ্গে দামেস্ক রাজপথে অধিপতি কি আছে মমিয়া গ্রাম রাজপুত্র এজিদের কারবারের প্রান্তরে এটি যুদ্ধ। এই ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যুর বিষাদ সিন্ধু, এটা বলতো মূল ঘটনার ঐতিহাসিক। বিষাদ হচ্ছে কি মহরম পর্ব ছিল, এজিদ পর্ব, 3টি পর্ব ভাগ করা যায়। জাস্ট ইম্পর্টেন্টগুলো ইম্পর্টেন্টগুলো বলি আগে। মেঘনাদ বধ কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। মীর মশাররফ হোসেন গ্রহণ করেছে এখান থেকে। মীর মশাররফ হোসেন 1847 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি ছাত্রাবস্থায় সম্রাট প্রভাকর এবং কুমারখালী গ্রাম প্রবাসিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গ্রাম বার্তা সম্পাদকের কাঙ্গাল হরিনাথ ছিলেন সাহিত্যগুরু তার। তিনি আজিজেন নাহার এবং হিতকারী নামে 2টি উপন্যাস পত্রিকা সম্পাদনা করছেন। তিনি ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্য শিল্প। গাজী মিয়া ছিল তার ছদ্মনাম গাজী মিয়া ছদ্মনাম লিখতেন। আচ্ছা, বসন্ত কুমারী তার নাটক এটা সন্তদেব বাংলার কথা। বেটা বসন্ত জমিদার। বেটা মানে কি? বেতে বেহুলা গীতা অভিনয়, আর তাতে তালা অভিনয়, আর জমিদার বলতে কি বসন্ত জমিদার। ওকে। তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ হলো গাজী মিয়ার বস্তানি, আমার জীবন, কুলসুম জীবন আছে। তার গোজীবন হিন্দু মুসলমানের দাঙ্গা নিয়ে লিখেছে গোজীবন। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গড়ের কত জন্মকথা? ভারতচন্দ্র রায়গড়ের 62 মনে হয় কথা। 62 না 60, 1760 আর 12 সালে মৃত্যুবরণ করেছেন। 1712। 1760 সালে পশ্চিমবঙ্গ জেলার পাকুড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, 1200 জন্ম করেছে, 1760 মৃত্যুবরণ করেছে। আচ্ছা, তিনি সাহিত্যে এবং তার রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্র রায়
ভারতচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দেন, ঠিক আছে। এবং অন্নদামঙ্গল অন্যান্য কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকার। কৃষ্ণচন্দ্র আদেশ করে তিনি অন্নদামঙ্গলের রচনা করেন। 1960 সালে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তোফা গ্রন্থটি কে রচনা করেন? তোফা ছিল মহাকবি আলাওল। তোফা আলাওল যে তোফা, কারণ আলাওল সদস্য এটির মধ্যে ছিল পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। মকরন্দ্রনাথ ঠাকুর উৎসাহিত তিনি তার কাব্য রচনা করেন এবং কবি মলিক মোহাম্মদ জয়সির হিন্দি কাব্য এবং পদুমাত কবি আলাল আরখান রাজা উমাদায়ের রাজদেহরক্ষী অশ্বরোহী কি হয়েছে পেশায় নিয়োজিত ছিলেন। মহাকবি আলাল ছিলেন আরকান রাজার উম্মেদার রাজদেহরক্ষী অশ্বরোহী মনে থাকবে না মনে হয়, কিন্তু এগুলো মনে রাখতে হবে। তোফা সপ্তফাকর, সিকান্দারনামা, সয়ফুল বদিরুজ্জামান এবং সিফাত লোচনচন্দ্র, এগুলো তার কাব্যগ্রন্থ। শীতম মানে হিপ্তভয়কর সপ্তভয়কর, তোফা, সিকান্দারনামা, সয়ফুল বদিরুজ্জামান। ওকে, আচ্ছা। ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্য রচনা? ফিরিঙ্গি পুঁথি সাহিত্য মনে হচ্ছে। কবিগান ফিরিঙ্গি তিনি ছিলেন 18 শতকের বাংলা ভাষার কবিওয়ালা। তার প্রকৃতি ছিল ফিরিঙ্গি 18 শতকে বাংলা ভাষার কবিওয়ালা বলা থাকে। হিন্দুর মধ্যে তিনি হিন্দু বিধবাকে বিবাহ করেন, মানে তিনি হিন্দু বিধবাকে বিবাহ করেন। আচ্ছা, ফিরিঙ্গি কোনো কথা সমস্যা, তিনি চমৎকার কবি গান গাইতে এবং গান বাঁধতে পারতেন আর কি। আমি ভজন সাধন জানি না মা নিজের ফিরিঙ্গি, যদি দরিয়া করে কৃপা করো হে শিব মতঙ্গী। খুব টায়ার্ড, মূলত রোজা আছে তো এই জন্য আর কি মনে হচ্ছে 4টে বাজে, শেষ বেলা হয়েছে আর কি, কথাগুলো বেরোচ্ছে না। তো ফাইন। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থিটি প্রবর্তিত হয়েছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র তোমার রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রণেতা উইলিয়াম ক্যারি তো না, রামরাম বসু। আচ্ছা, রামরাম বসুরা প্রতাপাদিত্য তার 1801 সালে তিনি প্রকাশ করেন। বাঙালি সাহিত্যে প্রথম গ্রন্থ এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং রামরাম বসু। উইলিয়াম ক্যারি বাংলা ভাষায় লেখেন। তিনি ক্যারি সাহেবের মুন্সি নামে পরিচিত। উইলিয়াম ক্যারি রামরাম বসু পেশার মুন্সি। তিনি বাঙালির রচিত সাহিত্য প্রথম মুদ্রিত গ্রন্থ আর কি রাজা প্রতাপাদিত্য। ইয়াং বেঙ্গল কি? ইয়াং বেঙ্গল হচ্ছে তোমার জ্ঞান অন্বেষণ। জ্ঞান অন্বেষণ 1833 সালে তিনি মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হন এবং কলেজে ইয়াং বেঙ্গল গোষ্ঠী প্রধান। তিনি ডিরুজিও হাত ধরেন এবং পরবর্তীতে ইয়াং বেঙ্গল গোষ্ঠী দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হন এবং হিন্দু কলেজে অধ্যাপক ডিরুজিওর সদস্য উন্মুক্ত হয়। তিনি ইয়াং বেঙ্গল গোষ্ঠী কাঙ্গাল হরিনাথ হচ্ছে গ্রাম পত্রিকা গ্রাম 1863 সালে গ্রাম প্রকাশিকা পত্রিকায়। আচ্ছা, 1931 সালে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। বিদ্রোহ গ্রাম বার্তা প্রকাশিকা সাহিত্য প্রদর্শন 18 বছর গ্রাম প্রকাশিকা সম্পাদনা করার পর তিনি সাংবাদিক ত্যাগ করেছিলেন। গ্রাম পত্রিকা প্রকাশনা ছিলেন কাঙ্গাল হরিনাথ ছিলেন ভীমসেনের গুরু। আচ্ছা, নিচে কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক? চারিয়ারের কথা আসলে প্রমোদ চৌধুরীর গল্পের মধ্যে এটি চারিয়ারের কথা, ঠিক আছে। প্রমোদ চৌধুরী তো জানছি সনের পঞ্চায়েত নিলোহিত নিচের কোন উপন্যাসটি গ্রামীণ সমাজের জীবন চরিত্র বলেছে? গ্রামীণ সমাজের জীবন চরিত্র পদ্মনদের মাঝে সীতারাম দেশে, সেটা ভুলে যাবো। সীতারাম গ্রামীণ পদ্মনদের মাঝে না, ও সে লাভ করেনি সীতারাম। পদ্মনদী গ্রাম, ঠিক আছে। গ্রাম সমাজের জীবন চিত্র তুলে ধরেছে গণদেবতা পদ্মনদের মাঝে এবং পদ্মের পাঁচালী। কিন্তু সীতারামের কাহিনী ঘিরে
সীতারাম ছিল বঙ্কিমচন্দ্র সীতারাম ঐতিহাসিক ব্যক্তি, স্বাধীন ব্যক্তি স্বীকার করেও উপন্যাসে সীতারামের নৈতিহাসিকতা মেনে নিয়েছেন, কারণ তিনি স্পষ্ট বলেছেন গ্রন্থের উদ্দেশ্য অন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস সীতারাম, এতে এক ব্যক্তির নিচে কোন চরিত্রটি দুইটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে এটা পাবোই, ঘরে বাইরে না, আচ্ছা ঘরে বাইরে মূল কাহিনীটা জানি আমি। বিহারি বিনোদিনী, নিখিলেশের বউ হয়েছে বিমলা, পরে সন্দীপকে করে ধরে, বিমলা সন্দীপ, মানে এটা ঘরে বাড়ি উপন্যাসটা বলি। এটা ঘরে বাড়ি উপন্যাসটা আসলে 1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা প্রথম প্রকাশিত করে এবং ঘরে বাইরে সবুজ পত্রিকা প্রকাশিত হয় 1915 সালে, ঠিক আছে। এবং ব্রিটিশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উপস্থিত, মানে এই ব্রিটিশ রাজনৈতিক প্রেক্ষাপট বলতে কি, এই যে তোমার সন্দীপ ছিল মানে ওই তোমার হিন্দুত্ববাদী আর কি, ওই পশ্চিমবঙ্গ, ওখানে থেকে ওই যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ 1950 সালে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ রদ করার জন্য আর কি সন্দীপ উড়ে পড়ে লাগে এবং তিনি বিলাতি পণ্য নিষিদ্ধ করার জন্য করে, বারবার করে আর কি, বাধা দেয় এবং নিখিলেশকে সাহায্য দেয়। নিখিলেশ বলে যে না আমি পাবো না, আমি গরিবের লাথিতে পাবো না, কিন্তু নিখিলেশের বউ বিমলা বলে সন্দীপ সম্পর্কে বলে সন্দীপ মানে ভালো ভালো বলতে কি, সন্দীপ হলো অনেক ভালো বাকপটু আর কি, ভালো বক্তৃতা দিতে পারে, ভালো কথা দিতে পারে, কিন্তু একই সাথে সন্দীপ হলো লোভী, সে মানুষের টাকা পয়সা মানে লুটকে দিতে পারে না, তা বাদ দিয়ে সে দেশাত্মবোধ উপরে দেখায়, কিন্তু ভিতরে সে টাকা লোভ বেশি। ওই বিলাতি পণ্যের নিষিদ্ধ করে, মানে বিলাতি বলতে ইংরেজি পণ্য, চাদর, ইংরেজি পণ্য যে চাদরগুলো আছে, তারপরে যে সিগারেট বা এগুলো কিন্তু ওই নিষিদ্ধ জ্বালাই দেয়, কাপড় চোপড়গুলো জ্বালা দেয়, কিন্তু অথচ ওই নিজেই চাদর করে, নিজেই বিলাতি খাবার দাবার খায়। কিন্তু একটা সময় সন্দীপ বক্তব্য শুনে বিমলা পাগল হয়ে যায়, পরে সন্দীপকে করে, পরে সন্দীপের সাথে প্রেম হয় এবং দৈহিক সম্পর্ক হয়। পরে বুঝতে পারে যে সন্দীপ একটা ফাউল লোক, পরে আর কি বুঝতে পারে। সো এটাই মূল কাহিনী। আচ্ছা, ঘরে বাইরে, চোখের বালি, শেষ কবিতা, যোগাযোগ, নকডুবি, আমি এগুলো নিয়ে একটা ভিডিও করবো, ওকে। নিচে কাজী নজরুল উপন্যাস, কাজী নজরুল উপন্যাস কোনটি? কাজী নজরুল উপন্যাস হলো উপন্যাস কৈলিকা মৃত্যুর ক্ষেত্রে বাঁধানো হয়ে গেল, মৃত্যুর ক্ষেত্রে বাঁধানো হয়ে গেল উপন্যাস, কৈলিকা উপন্যাস, এটা কৈলিকা উপন্যাস প্রকাশিত পরে নায়ক হলো জাহাঙ্গীর, কৈলিকা উপন্যাস নায়ক হলো জাহাঙ্গীর। ইরা আচ্ছা, কোনটি? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে বীরাঙ্গনা কাব্য রে, বীরাঙ্গনা না, ব্রাজাঙ্গনা, বীরাঙ্গনায়, এগারোটা পত্র পাই, বীরাঙ্গনা সব মেয়ে নিয়ে পত্র পাই, এগারোটা। 1865 সালে প্রকাশিত হয় বীরাঙ্গনা পত্রকাব্য। ওকে, এখানে পত্র এখানে আছে এবং তার মধ্যে আছে দশরাত, কৈকেয়ী, সময়ের প্রতি তারা মাইকেল মধুসূদন 24 সালে জন্মগ্রহণ করেছেন, 1824 25 জানুয়ারি। প্রথম তাদের জন্ম করেছেন তিনি, ইসলাম মহাকবি, প্রথম আধুনিক নাটকের সংগীত প্রবর্তক এবং বাংলা সাহিত্যে তিনি সংস্কৃত 33 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং 36 সালে 1936 সালে 24 জন্মগ্রহণ করেছেন, 43-এ করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আর কি। তার স্ত্রী হলো হেনরিয়েট মৃত্যুর 3 দিন পর 1873 সালে স্ত্রীর 3 দিন পর সে মৃত্যুবরণ করেছে। তিলোত্তম কাব্য, বীরাঙ্গনা কাব্য, মেঘনাদ কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্থ কবিতাবলী। এখানে ছোট ক্ষেত নাই, আমি একলা, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সোনাতরী কাব্যগ্রন্থ। সোনাতরী কাব্যগ্রন্থ মাতাবেন চন্দ্র রচিত, 8/5।
এবং এই গ্রন্থে কুষ্টিয়া জেলার শিলাইদহে বসে লিখেছিলেন সোনাদ্রি। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর বাইদুল। আবু জাফর বাইদুল বলছে, সাত নারীর কখনো কখনো সুর, কমলের চোখ। আমি কিংবদন্তির কথা বলছি, প্রেমের কবিতা, নির্বাচিত কবিতা, আমার সকল কথা। গ্রন্থটি শওকত ওসমানের রচনা নয়। শওকত ওসমানের রচনা নয় হলো বনি আদম। না, বনি আদম আছে কিন্তু হাসি আছে। চোর সন্ধি, ভেজাল 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 ভেজাল। হ্যাঁ, ভেজালটা কি? ভেজালটা হলো ইয়ার সুগন্ধ ভট্টাচার্য, ভেজাল। কিন্তু হাসি সমাধান চলছে পদঙ্গ। দুই সৈনিক নেকড়ে অরণ্য জাহান্নামে বিদায় নিল। দুই সৈনিক নিকের অরণ্য ও জলাঙ্গি জাহান্নামে বিদায় নিল, তার মুক্তিযুদ্ধ উপন্যাস। তার গল্প হচ্ছে তোমার গল্প, তার অনুষ্ঠিত উপন্যাস হলো কৃতিত্বহাসী সঙ্গম, চিরসন্ধি, রাজা উপখ্যান, পতঙ্গ পিঞ্জর এবং রাশিখি, বনি আদম। আচ্ছা, এখন আমরা এত সময় লাগলো রে। আচ্ছা, প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলার রিটায়ার্ড স্কলার অফ রিপিউট অফ মানে কি? রিপিউট অফ মানে হচ্ছে অর্থপূর্ণ, রিপিউট অফ অর্থপূর্ণ, রিপিউট অফ অর্থপূর্ণ। ডেভিড কভারফিল্ড হচ্ছে তোমার এটা ডেভিড কভারফিল্ড হচ্ছে এটা কোন সময়? এটা হচ্ছে তোমার রোমান্টিক গ্রেট এক্সপেকটেশন, ভিক্টোরিয়ান 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 গ্রেট এক্সপেকটেশন, দ্য বাট হার্ড টাইম, ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা ছিল চার্লস ডিকেন্স। আফসোস। Elegy written in country Churchill is written by, এটা আছে Elegy written Churchill written by জন কিট, না WH না WH না, এটা থমাস গে হবে, থমাস গে কারণ কি থমাস গে হবে, বললাম না। দ্য রিটেন চার্চিল, এটা থমাস গে। এজ অফ সেন্সিবিলিটি তিনি Thomas Gilbert Poet, he was famous question. Where is ignorance is full. Full many followers is born in the bush person. The path of the glory led by the cave. The paths of glory led but to grave. Far from meeting gods. John Smith is good at ম্যাথমেটিক্স, গুড অ্যাট ব্যাড অ্যাট, দক্ষতাকে আর এক্সপার্ট ইন। শেক্সপিয়ার মেজর ইজ সাকসেসফুলি মেজর, এটা কমেডি, ট্র্যাজেডি কমেডি মেজর মানে ট্র্যাজেডি কমেডি হলো তার is like it the Tempest, Till Night, Love, Never Lost, comedy. Tragedy comedy is Marcelo Vince, Tilius and Charista, Major for Major. Detail. Okay. Teacher said the earth, এটা অবশ্যই মুভ, কারণ ইউনিভার্সাল ট্রুথ, এটা চেঞ্জ হবে না। ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের প্রকাশ করলে এটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে। আচ্ছা, বলছে যে দ্য রোমান্টিক এজ অফ ইংলিশ লিটারেচার, রোমান্টিক এজ ইংলিশ লিটারেচার হচ্ছে লিরিক্যাল ব্যালেট রোমান্টিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং দ্য কালেকশন পোয়েমস ফার্স্ট পাবলিশড 1828 সালে। রোমান্টিক ব্যালেট কালেকশন রোমান্টিক বিষয়বস্তু ছিল দেখে হবে কোনোভাবে এটি কবিতাকে অলঙ্কৃত পরিচিত এবং এটি মানুষের মুখে যে প্রচলিত ছিল তার সবই। ব্যালেট 19টি কবিতার মধ্যে 30টি কবিতা রয়েছে এবং 19টি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 4টি লিখে রয়েছে।
The English grammar dash deal with the formation of sentence. Syntax মানে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব ডিলে করে রাখি। Sentence grammar and syntax deal with the formation of sentence. Syntax এটা পড়েছে মরফোলজি স্টাডি অফ দ্য ফর্মস অফ ওয়ার্ড। মরফোলজি ওয়ার্ড নিয়ে স্টাডি করে। আর ইটিমোলজি the origin of the word and history developed of its meaning. Origin of the words and the historical development of the meaning. Semantic deal with the meaning of word, phrase and sentence. Text. Which of following books is written by Thomas Hart? Thomas Hart ভ্যালিডেড ফায়ার মনে হচ্ছে না। থমাস হার্ট অলিভার টুইস্ট না, মনে হচ্ছে যে খ নম্বর থমাস হার্ট। রিটার্ন অফ লেটেস্ট ভিক্টোরিয়ান পোয়েট ভুলে গেছে। থমাস হার্ট রিলিজিয়ন নোবেলিস্ট অ্যান্ড পোয়েট ইংলিশ। তার সাথে গল্প রচনা হয়েছে এবং এই কারণে তাকে উপাধি দেওয়া হয় এবং এছাড়া তিনি ফ্রেঞ্চ নোবেলিস্ট হিসাবেও আখ্যায়িত হয়েছেন ভিক্টোরিয়ান যুগে। তিনি গল্প লিখেছেন না তার সেগুলো যুক্ত আঁকে। দ্য টার্ন অফ দ্য নেটিভ, দ্য পুয়ার অ্যান্ড দ্য লেডি। তার গুরুত্বপূর্ণ হলো দ্য টার্ন অ্যান্ড দ্য নেটিভ, দ্য পুয়ার অ্যান্ড দ্য লেডি। এটা থমাস হার্ট গুরুত্বপূর্ণ। থমাস হার্ট লিখেছে এ পেয়ার অফ ব্লু আই, ঠিক আছে। আর অন্যদিকে ভ্যালিডেড ফায়ার লিখেছে উইলিয়াম ম্যাকবেথ থেকার। প্রিড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন জন অস্টিন। অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স। insist on my going there. Insist on a paper position. My going there, okay. Time 7-9 time action. Time action, okay. Friday and the name of the woman. Friday the name of the woman. William Shakespeare likes William Shakespeare. Hey, তুমি কি শোনো ভাই? Friday the নাম লিখতে। Tragedy great famous William Shakespeare. Five character ratings launched. Tragedy Hamlet, okay. To be or not to be, that is question. Validity of solidity. Neither opera or the solitary repair. William Worth the repair. Solitary repair. William Worth সব জানি সমস্যা নেই। ডেভিডিলা। The Master of Venice কি? Master of Venice the Maria. Master of Venice Master of Venice is the Shakespeare about এটা Master of Venice. Okay, what would be the right antonym of initiative? Initiative মানে নেওয়া, এটাকে বলা হয় এন্টারপ্রাইজ বলা হয় অ্যাক্টিভিটি। ইনিশিয়েটিভ অপোজ বলছে। আচ্ছা, ক্যান্ডিডা লিখছে জিবি শ লিখছে ক্যান্ডিডা। মেন ক্যারেক্টার হলো এটা ক্যান্ডিডা তার ধর্ম যাজক স্বামী জেমস মোরেল এবং তার তরুণী কবি। এটি ক্যান্ডিডা তার প্রকৃতি আকৃষ্ট হয় এবং ক্যান্ডিডা তার দাম্পত্য জীবনের সুখী নয়, ত্রিভুজ প্রেমের এটি কেন্দ্র। ক্যান্ডিডা এখানে মূল কমেডি নাটক জিবি শ অন্তত মডার্ন পিরিয়ডের কবি। জিবি শ আইরিশ কবি। 1985 সালে তিনি নোবেল পুরস্কার পান 25 সালে। এবং জিবি শ পিলগ্রিম, দ্য অ্যাবান্ডন্ড ম্যান, হ্যাট্রিক হাউস, চার্চ অ্যান্ড কিউবাট্রা,
ম্যান অ্যান্ড সুপারম্যান, ডক্টর ডিলেম্মা, তারপর লেগেছে প্লে ইয়ে ইপিকো, ওকে, স্টার জন অ্যাক্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রাইট বিলং দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ? রোমান্টিক পিরিয়ড কোনটা, কি রোমান্টিক? রোমান্টিক এখানে আছে ক্লোরিস, সেভেন্টিনের কুবলা খান, কুবলা খান একটা আছে, আর একটা আছে লিরিক্যাল ব্যালেট, হ্যাঁ কুবলা খান। আর দ্য দ্য রিম অফ দ্য আর্সেন মেরিন। আলাদা পপ হলো তোমার অগাস্টিন পিরিয়ড, আর জন ডিকেন হলো বিলং টু দ্য রিস্টার্ন পিরিয়ড, জন ডিকেন, ওকে। This could be what if I had been Messias. Climax in the highest state. London town is the found living being in the town. London town is found living being in the world. Oh, London town is the area. এটা লিখছে লাগে চার্লস ডিকেন্স লেখা, চার্লস ডিকেন্স লিখছে, চার্লস ডিকেন্স টেল অফ টু সিটিজ, ওই টেল অফ সিটিজ লন্ডন লেখা আছে, টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্স। আর I have been living in Dhaka. Dhaka from since হবে since, কারণ কি এতদিন ধরে আছে, আর মোট সময় বুঝলে ফর হয়ে দেয়, আর ধরে বুঝলে বোঝা যায় since, মানে পিরিয়ড অফ টাইম, ওকে তৈরি। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি মানে ট্রান্সপারেন্ট, ওকে। দ্য ভার্ব নাম্বার, ইন নাম্বার আছে, নাম্বার, ঠিক আছে। চাইল্ড ইজ দ্য ফাদার ম্যান, টেকেন চাইল্ড ফাদার ম্যান। এগুলো ওয়াটসন হবে কথা, এগুলো ওয়াটসন, আজকে আগামী দিনের বাবা আছে, এগুলো ওয়াটসন, কনফিউশন ছিল তো। স্লো অ্যান্ড স্টে উইন্স হবে, কারণ এটা একটা বুঝেছি, উইন্স সিঙ্গুলার। সমজাতীয় ওয়ার্ড ব্রেড অ্যান্ড বেটার, স্লো অ্যান্ড স্টে এর দ্বারা বোঝালে সিঙ্গুলার এস বাই এস হতে হয়, ঠিক আছে। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, হচ্ছে বার্টন রাসেল, ওই বার্টন রাসেল না, এটা এরিস্টটল ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল, ফিলোসফার এরিস্টটল লিখছে এটা, ওকে। হু ইজ দ্য নেচার পোয়েট অফ নেচার বলেন কি? জন কিড বাংলা, জন হলো ওয়াটসন রে, জন কিডও তো ভালোবাসা কবি, জন কিড। Identify the correct sentence. Yesterday he went home. You went home yesterday. Past indefinite. Yesterday, ago, long since, last night, last week, last month, last year, last day before, এগুলো as soon as থাকলে ফার্স্ট ইন্ডিফিনিট নির্দেশ করে, যার কারণে ভাবটা সেকেন্ড ফর্ম হয়। আচ্ছা, পেজ টু ইন্ডিয়া, পেজ টু ইন্ডিয়া কি? পেজ টু ইন্ডিয়া তোমার ইএম ফস্টার, পেজ টু ইন্ডিয়া, ফার্স্টে লিখেছে দ্য পেজ টু ইন্ডিয়া, ডক্টর, ওকে। Young and idealistic India, Mr. Morelands and slave aspect of the novel, the great journey, the room with the view, aspect of novel, room with the view, let's say faster, okay. Gitanjali Rabindranath Tagore was translated by W.B. Yeats, and Gitanjali, ওকে। W.B. Yeats গভীর সম্পর্ক, গীতাঞ্জলি সম্পর্কে W.B. Yeats গভীর সম্পর্ক রয়েছে। গীতাঞ্জলি অনুবাদে করেও, যেহেতু প্রেস লিখতে এবং তার সাথে সম্পর্কিত, তাই উত্তর রাখবেন। W.B. Yeats গীতাঞ্জলি অনুবাদ না করলেও, যেহেতু এই প্রিফেস লিখেছেন, কবিতা অনুবাদ করেনি, রবীন্দ্রনাথ নিজেই এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। W.B. Yeats তোমার আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন W.B. Yeats।
WB8 এর পূর্ণ নাম কী রে ভাই? WB8 এর পূর্ণ নাম কি? WB8 উইলিয়াম ইয়ার নাকি? ও WB8 এর কয়টা কি আছে? সেকেন্ড রয়, হ্যাঁ সেকেন্ড রয়, দ্য লেগ অফ আইস ইন ইনফিয়ারেস, দ্য লেগ আই ইনফ্লুয়েন্স অ্যান্ড দ্য ভার্সন, the base stem, selling to the base stem, the leg of the sphere, second row ovation, and the tower, the poem is okay. The ভিনার কি? ভিনারের হলো তার মিন্স রেসপেক্ট, ওকে ক্রেডিট, ভিনারেট মিন্স রেসপেক্ট, ভিনারেট মানে হচ্ছে ভিনারেট শ্রদ্ধাভক্তি বোঝা আর কি, রেসপেক্ট। ক্রেডিট টু হবে, ইন্টু তো হবে, টু হয়তো টু হবে, ক্রেডিট টু মানে টাকাটা ভাঙতে আছে কি না এটাই, কিন্তু মানে কি এটা হচ্ছে কি মাই অ্যাকাউন্ট, আর দি ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ এত ডলার, উইথ ডলার এত ডলার, ঠিক আছে, আফটার দ্য পয়েন্টেড মিস্টেক, উইথ বসে মানে ক্রেডিট অ্যাকাউন্টের এবং তারপরে অ্যামাউন্ট এর আগে উইথ বসে ক্রেডিট অ্যাকাউন্ট, মানে ক্রেডিট অ্যাকাউন্ট হলে আমাদের উইথ বসে, ঠিক আছে, ক্রেডিট টু বসে টু, এটা হচ্ছে টু ডু এ উইথ মানে কি টু ডু এ উইথ হচ্ছে তোমার গেট টু গেট রিড অফ, আজান এখনো সময় হয়নি, 5টার আজান দেবে, আগে আজান দিচ্ছে তো দেখ সমস্যা নেই। আচ্ছা কী আছে, হু ফলোয়িং দ্য রাইডার্স নট, ওয়াজ নট নোবেলিস না, কোনটা কে নোবেলিস না, অস্টিন জনস ডিকেন্স, WB8 জেমস জন অস্টিন তো কথা, WB8 নরওয়েজিয়ান রে, WB8 আয়ারল্যান্ডের ন্যাশনাল পোয়েট বলা হয়ে থাকে, একজন নাগরিক, কবি, সাহিত্যিক, সমালোচক ও জেমস, এরা তিনজনের নোবেলিস্ট, বাট বলা থাকে একজন নাটককার হিসেবে তার সবচেয়ে নাটককার, এটা নাটককার, WB8 নাটককার। সেকেন্ড রায় টু দ্য সেকেন্ড কামিং ইস্ট সেন্ড দ্য লেগ অফ ইনফেরিয়ার সেপ্টেম্বর আলিস, ওকে হুইচ ওয়ান ইজ দ্য কাইট সেন্টেন্স, কোনটা কাইট সেন্টেন্স, পেপার ফ্রম উড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, টেবল ইজ মেড অফ উড, আর পেপার ইজ মেড ফ্রম উড, ঠিক আছে, ওকে গ্যাস পেপার। বাঙালি জাতি, বাঙালি প্রধান অংশ কোন, বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতির অন্তর্ভুক্ত? বাঙালি অস্ট্রিক জাতি ছিল, অস্ট্রিক জাতি, বাংলা জাতিদের অস্ট্রিক এটা জাতি হলো, এটি সংকর জাতি, বাঙালি জাতি জনগোষ্ঠীর অংশ থাকলেও অস্ট্রিকের ভূমি থেকে সর্বাধিক, এবং ইন্দ্রিয় থেকে আদি অস্ট্রিক নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত, অস্ট্রিক জাতি আর্য যুগে বৈশিষ্ট্য স্থাপন করেছে, অস্ট্রিক জাতির প্রধান অংশ, অস্ট্রিক জনগোষ্ঠীর সাথে দ্রাবিড়, আর্য এবং বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? সর্বপ্রাচীন জনপদ হচ্ছে তোমার পুন্ড্র পুন্ড্র সমতট, বাংলাদেশের প্রাচীন গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র জনপদ জাতীয় জনপদ গঠিত হয়েছিল। পুন্ড্ররা বঙ্গ সহ অন্যান্য জাতিগোষ্ঠীকে নিকটজন ছিল এবং পুন্ড্র রাজাদের রাজধানী ছিল পুন্ড্রনগর। এটি বাংলার প্রাচীনতম জনপদ। বর্তমান বগুড়া শহরে অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তীতে এটি মস্তান করে সম্ভবত এটি মৌর্য সম্রাটের অশোকের রাজত্বকালে অশোক মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল, এটি রাজত্বকালে। এই রাজার বিস্তার বর্তমান বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত। ওকে বাংলাদেশ ভাষা, বাঙালি উৎপত্তি কোনটি? বাংলাদেশ ভাষা, বাংলাদেশ ভাষা উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক? আইনি আকবরী গ্রন্থে, বাট আমার নট শিওর, আইনি আকবরী গ্রন্থে। আচ্ছা আইনি আকবরী গ্রন্থে এটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা নির্মাণ করেছে কে? ঢাকা লালবাগ কেল্লা
শায়েস্তা খান, মীর জুমলা নাকি লালবাগ কেল্লা? শায়েস্তা খান কোন পিছনে ছিল? লালবাগ কেল্লা এটা ছিল কেল্লা আওরঙ্গজেব দুর্গ, আওরঙ্গজেবের কেল্লা। ওকে, নবাব শায়েস্তা খান এটি ঢাকা শেরপুর শায়েস্তা খানের পরিবারের মৃত্যুর পর শায়েস্তা খানের কন্যা পরিবারের মৃত্যুর পর শায়েস্তা খান 1864 সালে এটি নির্মাণ বন্ধ করে দেন এবং পরিবিবিকে দরবার হল বা মসজিদের ঠিক মাঝখানে সমাধিত করা হয়। 1844 সালে ঢাকা কমিটি থেকে নামে একটি আধা সামরিক প্রতিষ্ঠান যুগে উন্নয়ন শুরু করে এবং এটি 2টি দুর্গ পরিচিতি লাভ করে। এটি 1910 সালে লালবাগ কেল্লার দুর্গের প্রাচীন সংরক্ষিত স্তূপ হিসাবে বিভাগীয় স্থান পায় এবং মুঘল সম্রাটের চমৎকার বাংলা 76 মানুষের 1770 দুর্ভিক্ষে দুর্ভিক্ষে বাংলায় প্রায় 1/3 লোক মারা যায় এবং দুর্ভিক্ষে তৎকালীন বাংলার মোট জনসংখ্যা প্রায় 1/3 মারা যায় এবং 76 মতান্তরে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জন কার্ডিয়ার এবং দত্ত শাসনের ব্যবস্থার বিপরীতে 3 বছর অনাবৃষ্টি হয়। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হবে সর্বদলীয় 31 জানুয়ারি 52 সালে। 31 অবশ্যই 31 জানুয়ারি। 1952 সালে ভাষা আন্দোলন হয়, ঠিক আছে। ভাষা নিয়ে গঠিত হয় এবং এর আহ্বান ছিলেন কাজী গোলাম মাহবুব এবং 40 সদস্য বিশিষ্ট পরিষদ গঠিত হয়। 21 ফেব্রুয়ারি 1947 সালে এটি তমরুদ্দিন মজলিসের উদ্যোগে এটি গঠিত হয় এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম ভূঁইয়া এবং 1968 সালে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয় এবং আহ্বান শামসুর রহমান। 1950 সালে 11 মার্চ 1948 সালে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয় এবং আহ্বান ছিলেন শামসুর রহমান। 1950 সালে 11 মার্চ ভাষা আন্দোলনের কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। 11 মার্চ আব্দুল মতিন ছিল। 1947 সালে রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠিত হয় মনোনীত হন শামসুল আলম, ঠিক আছে। 6 দফা পেশ করা হয় 1966 সালে। 6 দফা 6 ফেব্রুয়ারি পাকিস্তানে লাহোরে বিরোধী আন্দোলনের সম্মেলনে আওয়ামী লীগ পক্ষের থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান সদস্যের 6টি দফা পেশ করেন এবং 6 দফা সৃষ্টি হলে এটি ওয়ার্কিং। পরে এখন না সেটি সালে অবশেষে আর আমি ব্যস্ত আছি এই সময়। দ্বিতীয় দফা কেন্দ্রীয় স্বায়ত্তশাসন, তৃতীয় দফা মুদ্রা তহবিল, চতুর্থ দফা ছিল রাজতন্ত্র আচ্ছা 1960 সালে 6 দফা কি ছিল? 1960 সালে 6 দফা ছিল। প্রথম দফা ছিল কি? শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রীয় প্রকৃতি, দ্বিতীয় দফা কেন্দ্রীয় প্রাদেশিক সরকার ক্ষমতা, তৃতীয় হলো মুদ্রা তহবিল, চতুর্থ হলো স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় প্রাদেশিক স্বায়ত্তশাসন ক্ষমতা, মুদ্রানীতি, রাবেয়া রাজ্য শুল্ক নীতি, বৈদেশিক মুদ্রা আর প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বিষয়ক আঞ্চলিক বিষয়। মানে আঞ্চলিক বিষয় বলতে কি ওই তোমাদের ইয়াকে যারা আনসার তাদেরকে খুব পূর্ণ ক্ষমতা দিতে হবে। আচ্ছা, বঙ্গবন্ধু 1971 সালে 6 মার্চে ভাষণ পূর্ব পাকিস্তানে চলছিল। সেটি হলো স্বাধীন ভাষা ভাষণের সময় পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল, পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলছিল। 2 মার্চ 1971 সালে 2 মার্চ 25 মার্চ পর্যন্ত বাঙালি স্বাধীন বিরোধী তৎকালীন পাকিস্তানে পরিচালিত আন্দোলনের কেন্দ্র করে
বিরোধী সাধারণ প্রতিষ্ঠা করে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস করে ময়দানে বর্তমান এটি অসহযোগ আন্দোলন করছে। এছাড়া বাঙালি আওয়ামী লীগের বিভিন্ন নির্দেশনার মাধ্যমে এই আন্দোলন সূচনা হয়। সদস্য নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন এই আন্দোলন আহ্বান জানান। পরে পরিবর্তনে পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদে অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ দুর্ভাগ্যজনক আখ্যা দেন এবং প্রতিবারের 2 মার্চ 2রা মার্চ ঢাকায় তেজামার সমগ্র আহ্বান করেন। বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিল। যে ভাষণটি ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7ই মার্চের ভাষণ অভিহিত করা হয় এবং চর্চিত হয়েছিল 1 হলো মার্শাল্লাহ প্রত্যাহার করতে হবে, 2 হলো সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, 3 হলো রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোকে বিচার বিভাগে তদন্ত করতে হবে, 4 হলো প্রতিনিধিত্বমূলক ক্ষমতা প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, 4 নম্বর হলো প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, 5 নম্বর হলো মার্শাল্লাহ প্রস্তাব করতে হবে, সেনাদের ব্যারাকে ফিরিয়ে যেতে হবে, মার্শাল্লাহ প্রত্যাহার করতে হবে, সেনাদের ব্যারাকে ফিরিয়ে যেতে হবে এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের তদন্ত করতে হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 26শে মার্চের কথা ছিল ভাই এটা পুরো ক্লাস আসবে না ওয়াইল্ড সাউন্ড হবে। বাংলাদেশের রূপা আমন ধান কাটা হয় আশ্বিন। রূপা আমন হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাস, অগ্রহায়ণ পৌষ, আমন তো অগ্রহায়ণ পৌষ। আচ্ছা, সুন্দরবন কত শতাংশ ভৌগোলিক সীমানা পড়েছে? 62%, 62 কিছু এটি 62%, আমি নট শিওর, 62%। বাংলাদেশে 62% সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল বলতে ওই যে খুলনা, বাগেরহাট এগুলা। আচ্ছা, এই অন্যান্য গাছের মধ্যে রয়েছে গাওয়ান, গেরোয়া, কেওড়া, ধুন্দুল, গোলপাতা এগুলো। 62% অবস্থিত এবং 6017 বর্গ কিলোমিটার। এমডিজি অন্তত লক্ষ্য কি? ক্ষুদ্র দায়িত্ব বোঝান। সর্বজনীন এইচআইভি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কত সংশোধনীর মাধ্যমে রদ করে? 15তম রদ করে। তত্ত্বাবধায়ক সরকার 13তম হয় এবং 15তম রদ করে আর কি। 13তম সংশোধনীর মাধ্যমে 13তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ন করা হয় এবং 2011 সালে 30শে জুন 15তম সংশোধনীর মাধ্যমে 30শে জুন 2011 সালে সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সংশোধনী প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল মোহাম্মদ হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান, হাবিব ভাই হাবিবুর রহমান বিশিষ্ট 1996 সালে 12 জুন তাদের সংসদীয় নির্বাচনে ঘোষণা দেয় এবং তত্ত্বাবধায়ক সরকারের সংসদীয় নির্বাচনে পর্যবেক্ষণ করার বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ ও নিম্ন কক্ষ। বাংলাদেশ জাতিসংঘ সংসদ কয় কক্ষ? একক স্বীকার বাংলাদেশ হিজ অফ হাউস অফ নেশন একক বিশিষ্ট। সঙ্গে 365টি আসন, 300টি আসন, 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। জাতীয় সংসদে অনুযায়ী বাংলাদেশে সিট মোট 111টি। বাংলাদেশে কখন থেকে বর্ষা চালু হয়? ভারতের সাথে এবং বাংলাদেশের ছিন্নমূলের মধ্যে রয়েছে ভারত 111টি। ছিন্নমূলের ভূখণ্ড এবং বাংলাদেশে 51টি ছিন্নমূল যুদ্ধ আছে। ছিন্নমূলের 162টি ভাষার মধ্যে আছে বাংলাদেশে 51টি। বাংলাদেশের ভিতরে রয়েছে 111টি জড়িত ছিন্নমূল এবং 114,000 মানুষের বসবাস ছিল। 1974 সালে বাংলাদেশে ভারতের সীমান্তের মধ্যে যুক্ত হয় এবং এটি প্রোটোকল অনুযায়ী 1947 সালে ভারত আগে বাংলাদেশে কখন থেকে বর্ষা চালু হয়? 1998 সালে
বাংলাদেশে আদমশুমারি 1974 সালে 1974 সালে 1974 সালে আদমশুমারি 1974 সালে 81 সাল 91 সাল 2001 সাল 2011 সাল 2022 সাল আদমশুমারি প্রথম 74 সালে, ঠিক আছে। আর 1972 সালে মানে 1872 সালে যে লর্ড মেয়র প্রথম আদমশুমারি করেছিল আর কি, প্রথম আদমশুমারি করেছিল। হ্যাঁ, কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম? প্রাঙ্গন হচ্ছে ধর্ম ইসলাম। প্রাঙ্গন ধর্ম হচ্ছে কি ইসলাম। আচ্ছা, প্রাঙ্গন ধর্ম কি ইসলাম। আচ্ছা, মৌলভীবাজারের বাসা কালীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি বসবাস করে মুসলমান উপজাতি। ধর্ম এটা সুন্নি মুসলিম। ঢাকা দোলা খেলা আছে তোমার ইসলাম খান। ঢাকা দোলা ইসলাম খান। দোলা খেলা আছে ইসলাম খান। বাংলাদেশের বাংলা ভাষাকে পশ্চিম পাকিস্তানের কোন রাষ্ট্রভাষা শিখিয়ে দেয়? 1954 সালে এটা জানি, 9 মে শিখিয়ে দেয় 16 ফেব্রুয়ারি। এবং জাতীয় পরিষদে স্বীকৃতি পায় 16 ফেব্রুয়ারি 1956 সালে 16 ফেব্রুয়ারি 1956 সালে 16 ফেব্রুয়ারি 1956 সালে। এবং প্রশ্নটি পরিষদে বলা হয়েছিল, তাই উত্তর 9 মে। প্রশ্নটি তথ্যগত ভুল ছিল। পরিষদে বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় একটি বিল পাশ করে। বিল স্বীকৃতি দেয় 1956 সালে 16 ফেব্রুয়ারি। স্বীকৃতি 56 সালে জাতীয় সংসদে পাকিস্তান জাতীয় সংসদ বাংলাকে অন্যান্য রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। এবং আওয়ামী লীগের জাতীয় পরিষদে সদস্য আদেল উদ্দিন আহমেদ জাতীয় পরিষদে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা বিল উত্থাপন করেন। আদেল উদ্দিন, হ্যাঁ, 16 ফেব্রুয়ারি 1956 সালে। 1956 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়। 1954 সালে 9 মে পাকিস্তানের পরিষদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বিল পাশ করে। হ্যাঁ, আর 1948 সালে 23 ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তানের অধিবেশনে অধিবেশনের ভাষা এবং ইংরেজিতে পাশাপাশি উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার কুমিল্লা দীনেন্দ্রনাথ দত্ত এবং গণপরিষদে ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারে পেশ করেন মুসলিম লীগের নেতা তীব্র প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধকালীন কোন বুদ্ধিজীবীর উপর ভালো সালে ভাষা স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? জার্মানি। ইউরোপীয় জার্মানি স্বীকৃতি প্রথম ইউরোপীয় জার্মানি বাংলাদেশ স্বীকৃতি প্রদান করেছে। বাংলাদেশের দেশ হিসেবে বুলগেরি বাংলাদেশের স্বীকৃতি দান করে। পোল্যান্ড বাংলাদেশের স্বীকৃতি দান দেয় এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বীকৃতি দেয়। ফ্রান্স বাংলাদেশের স্বীকৃতি দেয় 1970 সালে। স্পেন বাংলাদেশের স্বীকৃতি দেয় 1972 সালে, ঠিক আছে। বাংলাদেশের প্রথম পোল্যান্ড জার্মানি হিসেবে যুক্তরাজ্য আর আছে সমস্যা নিয়ে পাবো। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তর জেলা 64 জেলা আছে। বাংলাদেশের জেলা 64, বৃহত্তর জেলা 19টি। বৃহত্তর জেলা 19টি, জানেন না তো? বাংলাদেশে 1947 সালে 17টি জেলা ছিল। 1947 সালে পুরো বাংলাদেশে 47 সালে পুরো বাংলাদেশে 17টি জেলা ছিল। 17টি জেলা। বাংলাদেশে ভাগ করার পূর্বে বাংলা অংশ 15টি জেলা ছিল। 1947 সালে নদিয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়া পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়। নদিয়া থেকে কুষ্টিয়া, ফলে জেলার সংখ্যা 16টি হয়। পরবর্তীতে 47 কুষ্টিয়া, নদী থেকে কুষ্টিয়া, এবং পাকিস্তানে যোগ দেওয়া হয়। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তম সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় 17টি। পাকিস্তান সিলেটও আসলে ভারতের। সিলেটের এদিকে দক্ষিণ নদিয়া কুষ্টিয়া ভারতের ছিল, যোগদান করেছে। পরে হয় 19টি। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর বৃহত্তম জেলা আছে 19টি এবং পরবর্তীতে বিভিন্ন সময় 1988 সালে প্রশাসনিক বা সংস্কারের জন্য সহজলভ্য করার জন্য বাংলাদেশের 64টি জেলা ভাগ করা হয়। মেয়র হানিফ ফ্লাইওভার দীর্ঘতা জানি না, 11.8। ফিশারি ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? ফিশারি ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে। ফিশারি ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে বাবুঘাট বাবুঘাটে অবস্থিত। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত
সমুদ্র মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার, বাংলাদেশের বৃহত্তম মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। মৎস্য সমুদ্র আছে কক্সবাজার, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর, নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, আর মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে তোমার নদী গবেষণা মৎস্য চাঁদপুরে। সমুদ্রের মৎস্য আছে তোমার কক্সবাজার, মাঝে মৎস্য আর ফিশারিজ মৎস্য মৎস্য চাঁদপুরে বাবুঘাট, এবং নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, সমুদ্র গবেষণা কক্সবাজার, এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ জেলায়। কিছু বাংলাদেশের জাতীয় পতাকা কবে গিয়ে দেয়? গীত কত গিয়ে দেয়? 16 ডিসেম্বর 1972 সালে, 17 জানুয়ারি 1972 সালে গীত হয়। 17 জানুয়ারি 1972 বাংলাদেশের জাতীয় পতাকা রূপ এইভাবে গৃহীত হয়। সালে ঢাকা ছাত্র সংসদ তৎকালীন ডাকসু আসম আব্দুর রফ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছেন, এবং 6 মার্চ 1971 সালে গৃহীত হয়। এবং 1971 সালে 23 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তোলন করেছেন। আর স্বাধীন অনুচ্ছেদের পতাকার কথা বলছে। পদা 2 মাস জাতীয় পতাকা দিবস, বাংলাদেশ দিবসের পতাকা শিবনারায়ণ দাস 6 জানুয়ারি 1972 সালে। জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6 3:5:3। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত 4 চরণ, রাষ্ট্র 4 চরণ। আর জাতীয় সঙ্গীত 4 চরণ, এবং জাতীয় সঙ্গীত সোনার বাংলা কবিতা 10 চরণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা গৃহীত হয়, এবং এটি 1905 সালে 13 জানুয়ারি 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সঙ্গীতটি জাতীয় সঙ্গীত গৃহীত হয়, এবং জাতীয় সঙ্গীতের বিধান কণ্ঠস্বর বাজায়। এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই রচনা সুরকার করেছেন সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এছাড়াও 1312 সালে বঙ্গদর্শন আসেন। এটি 25টি চরণ রয়েছে, মানে জাতীয় সঙ্গীত 25টি চরণ, 10টা চরণ প্যারানি ম্যান। ইনাকি সভাপতি হচ্ছে ইকনিক হচ্ছে তোমার প্রধানমন্ত্রী চেয়ারম্যান থেকে সভাপতি প্রধানমন্ত্রী। এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ইকোনমিক কমিটি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল প্রধানমন্ত্রী, এবং সভাপতি হল বিকল্প সভাপতি অর্থমন্ত্রী, সদস্য হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। অগ্নিশ্বর এটা কলা, অগ্নিশ্বর হলো কলা। সিঙ্গাপুরি, কাবলি, মেহেরসাগর, অমৃতসাগর সব চাপ হলো। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সরকারের বড় অর্জন কি? বড় অর্জন কি? 14 বাদের বিচার। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে ঐক্য মাধ্যমে পেশ করে? কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তি ঐক্য প্রস্তাব? কোরিয়া সংকট। কোরিয়া সংকট হলো 1910 সালে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া দ্বীপ জাপানের অধীনে ছিল, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজিত হওয়ার ফলে 1945 সালে মার্কিন প্রশাসন কোরিয়া দ্বীপকে ভাগ করে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে উত্তর কোরিয়া গঠিত হয়, এবং যুক্তরাষ্ট্র কর্তৃক নিয়ে গড়ে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। 38 ডিগ্রি সমান্তরাল রেখা 2টি কোরিয়া ভাগ হয়। 1948 সালে আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া জন্ম হয়। শুরু থেকে 2 কোরিয়া রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বিরাজ করে। এই যুদ্ধকে ফরটেন ওয়ার অভিহিত করা হয়। যুদ্ধের সংকেত বিবরণ ছিল, যুদ্ধ হল 1950 থেকে 1953 সালে কোরিয়ান যুদ্ধ, এবং এটি সোভিয়েত ইউনিয়ন চীনের সমর্থন, তো উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থনে এটি সমর্থকদের মিত্রদের সঙ্গে দক্ষিণ কোরিয়া
ফলাফল উত্তর দক্ষিণ সংকট এবং 1950 সালে জাতিসংঘের 97 সালে মিটিং পেছি এবং প্রস্তাবে উত্তেজনা হয় বৈঠক। সুয়েজ খাল 1970 সালে, 1970 সালে, 1869 সালে, হ্যাঁ। সুয়েজ খাল 1869 সালে, হ্যাঁ। মিশরের প্রেসিডেন্ট গোলাম আবদুল নাসের সুয়েজ খাল জাতীয়করণ 1956 সালে। জাতীয়করণ 1956 সালে। সুয়েজ খাল আচ্ছা, নিম্নলিখিত ইন্টারন্যাশনাল মাদার ডে, মাদার আর্থ 24 এপ্রিল। 22 এপ্রিল তো ইয়ারে, 22 এপ্রিল তো হলো জাতির সম্মেলন। ঠিক আছে রে, মাদার আর্ট জাতির সম্মেলন, এটা জাতির সম্মেলনকে বলা হয় মাদার আর্ট ডে। ঠিক আছে। 1972 সালে এই দিবস পালিত হয়। বর্তমান এবং জাতিসংঘের দেশগুলো পালিত হয় অবশ্যই। দিবসটি বিশ্ব জাতির সম্মেলন আন্তর্জাতিক পালিত হয়। 1993 153 দেশ পালিত হয়। প্রেসিডেন্ট উইড্রো উইলসন 11 পয়েন্ট। ন্যাশনাল লিগ অফ নেশন 10 জানুয়ারি, তো এটাই ছিল লিগ অফ নেশন। আচ্ছা, 1983 সালে ভার্সাই চুক্তিতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তিতে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রেড অফ পলিসি, আরে এগুলো মনে নেই রে। 1783 সালে প্যারিস বিদ্যমান 4টি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্যমান পদক্ষেপগুলো নিয়েছিল আর কি, এটা মনে নেই। লাওস সরকারি নাম কি? লাওস, দ্য রিপাবলিক অফ লাওস, দ্য রিপাবলিক পিপল লাওস। নিচে কোন রাষ্ট্রটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সর্বাধিক রাষ্ট্রের সাথে? চীন। কটা চীনের সাথে মোটামুটি 14টা দেশের সাথে, 14টা। বেজিং। ইউয়ান ভাষা মান্দারিন, শি জিনপিং, বর্তমান শি জিনপিং মান্দারিন। 14টি দেশের সাথে সম্বন্ধ ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজ, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল। ভারতের 8টি দেশের সাথে এবং অন্যদিকে ভারত 8টি দেশের সাথে, মিয়ানমারের সাথে 5টি। ভারত 8টি দেশের সাথে সম্বন্ধ, মিয়ানমার 5টি দেশের সাথে। আফগানিস্তান 6টি দেশের সাথে সম্বন্ধ আছে। আফগানিস্তান 6টি, মিয়ানমারের 5টি, ভারতের 8টি। তোমার সর্বাধিক রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বেশি সীমান্ত রাষ্ট্র হচ্ছে চীন, তারপর হচ্ছে রাশিয়া। 14টি, ব্রাজিল 10টি। ব্রাজিল 10টি দেশের সাথে সম্পৃক্ত। ব্রাজিল, জার্মানি 9টি, ব্রাজিল 10টি। সবচেয়ে বেশি আছে রাশিয়া ও চীন, দুইজনে 14টি। তারপরে আছে 10 নম্বর আছে ব্রাজিল। জাতিসংঘের উন্নয়ন, ইউএনডিপি, এটা মহর্ষে বলা হয়। প্রতীকে বলা হয় কি? প্রশাসক। ইউএনডিপি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা জাতিসংঘের পরিষদীয় সংস্থা, উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা আর কি। এটা 1965 সালে হয়। নিউ ইয়র্কে অবস্থিত। ইউনাইটেড নেশন, হ্যাঁ, যুক্তরাষ্ট্র হবে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এইচডিআই, ইউএনডিপি করেছে আমাদের। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড তোমার 100 বিলিয়ন। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল 2003 সালে, 2002 সালে। ক্ষেপণাস্ত্র চুক্তি আরব লীগ হয়েছে 49 সালে। 49 সালে দেওয়ার কথা, 45 সালে আরব লীগ প্রতিষ্ঠা। আরব লীগ প্রতিষ্ঠা 1945 সালে। দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় বন্ধন সৃষ্টি করা। আর এটি আলেকজান্দ্রিয়া প্রোটোকলের ভিত্তিতে এটি দক্ষিণ কোরিয়া, ফিলিস্তিন, আরব লীগ। আচ্ছা, ইয়েলটা সম্বন্ধে তোমার কনফারেন্স লক্ষ্য কি? কনফারেন্স লক্ষ্য হলো
জাতিসংঘ প্রতিষ্ঠা করা, জাতিসংঘ প্রতিষ্ঠা, জাতিসংঘ প্রতিষ্ঠা করা, জাতিসংঘ প্রতিষ্ঠা করা ইয়ার সমাধান। জাতিসংঘ প্রতিষ্ঠা করা ইয়ার বর্তমানে ন্যামের সদস্য কি? ন্যাম হচ্ছে ৭৭। ওয়েব পেজে যে এটা পাই, এটা লিও টয়েস্ট হয়। তারপরে আন্তর্জাতিক রেড ক্রস সদস্য, রেড ক্রস আছে তোমার, রেড ক্রস লন্ডনে, রেড ক্রস লন্ডন। রেড ক্রস তো প্রায় ভিয়েনা রে, এটা পাওয়া কথা দিলাম আইসিসি আরে ভিয়েনা, অস্ট্রিয়া ভিয়েনা, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা। শিট আইসি আরে এটা পাবো, অস্ট্রিয়া ভিয়েনা, IAEA, অস্ট্রিয়া ভিয়েনা, ঠিক আছে। অস্ট্রিয়া ভিয়েনা এটা কিনি, ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি দেশ, এবং এটি বর্তমানে মহাপরিচালক ছিল রাফায়েল মারিয়া গিন্স। শাক প্রচুর কথা, শাক হচ্ছে প্রচারশীল হয়। শাক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিলিজিয়ান কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া, এটি 1985 সালে এটি শাক প্রতিষ্ঠা, সর্বত্র কাঠমান্ডু। এবার কারণে সার্কের বর্তমান সদস্য 8টি। সার্কের মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। সার্কের বর্তমান মহাসচিব হলেন গোলাম সারোয়ার। সার্ক প্রতিষ্ঠা 8টি দেশ এবং সার্কের জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা হয়? জাতিসংঘ 35 সালে প্রতিষ্ঠা হয় ভাই, 1945 সালে 24 অক্টোবর, 26শে জুন, সানজেস্কো সম্মেলনে স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান এখন হচ্ছে 93 সদস্য। আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের আন্তোনিও গুতেরেস রিসেন্ট বাংলাদেশ আসছে 2025 সালে 14 মার্চ, 13 মার্চ বেড়েছে হচ্ছে। আলেপ্পো শহরটি কোথায় হচ্ছে? আলেপ্পো, মিশরের আলেপ্পো। আরে সিরিয়ার আলেপ্পো রে ভাই, আলেপ্পো সিরিয়ার রে, শহর ছিল রে ভাই, ব্রাজিল আলেপ্পো শহর, আলেপ্পো। পুলিও বার্লিন শহর। সিরিয়া 1946 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। রাজধানী দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক 1946 সালে স্বাধীনতা পায় সিরিয়া ফ্রান্স থেকে। আলেপ্পো বিখ্যাত হচ্ছে আলেপ্পো, আলেপ্পো, পালমিরা, আলেপ্পো মানে মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে? মাদার তেরেসা তোমার আলবেনিয়া। ভারতের সীমান্ত 51,031,41,656। এটা পাই না আমরা, 1,47,570 বাংলাদেশে সমুদ্র সীমার উপকূল আছে 711। বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকত আছে 155। সমুদ্রের উপকূল আছে 155। বাংলাদেশের রাজধানী সমুদ্র 12 নটিক্যাল, বাংলাদেশের অর্থ সমুদ্র 200 নটিক্যাল, বাংলাদেশের রাজধানী সমুদ্র 12 নটিক্যাল, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র 200 নটিক্যাল, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত 155 কিলোমিটার, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য আছে 711 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের আয়তন 717 কিলোমিটার। বাংলাদেশের সাথে মোট সীমান্ত আছে 51,031। আর বাংলাদেশ 3টি জেলার সাথে বাংলাদেশের 32টি সীমান্ত রয়েছে। ভারত মিয়ানমার উভয় সীমান্ত রয়েছে, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। ভারতের সীমানা আছে 4156। সুন্দরবনে বাঘ গণনাকে বলা হয় বাঘমাক। 24 সালে সুনামি। সমুদ্র পৃষ্ঠ বায়ুমণ্ডলের মোট শক্তি শতকরা কত সূর্য থেকে আসে? শক্তি প্রায় 99% সূর্য থেকে আসে।
বায়ুমণ্ডল আছে 99.97 নাইট্রোজেন আছে বায়ুতে নাইট্রোজেন আছে 78.02%, অক্সিজেন আছে 20.11%, 8.02%, অক্সিজেন নাইট্রোজেন 20.01%, অক্সিজেন আর্গন আছে 0.0, কার্বন ডাই অক্সাইড 0.03, জলীয় বাষ্প 0.41, আর্গন আছে 0.80, আর্গন আছে 80, জলীয় বাষ্প 41, 0.41, অন্যান্য গ্যাস আছে 0.2, ধূলিকণা আছে 0.0, ধূলিকণা আছে 0.0, তারপর অন্যান্য গ্যাস আছে 0.02, কার্বন ডাই অক্সাইড 0.03, জলীয় বাষ্প 0.41 এবং অক্সিজেন আছে 0.80 এবং অক্সিজেন আছে 0.20, হাইড্রোজেন আছে এখানে। ওকে, বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতে 30%, জল দুর্যোগ ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট প্রচুর অনুযায়ী জানুয়ারি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত? 8.ঘনমিটার। বীজের চতুর্থী উত্তর থেকে চতুর্থ বীজ 38 মতো অস্ট্রেলিয়া। শুকনো ঝর্ণা আছে বান্দরবান, রাঙামাটি শুকনো ঝর্ণা, শুকনো গেছিলাম রে, তাও ভুলে গেছি। বাংলাদেশে উষ্ণ নাটোরের নালপুর, সুনামি কারণ হলো সমুদ্র, যেসব অনভিজ্ঞ। নিচে কোনটি আমিষ জাতীয় খাদ্য হজম? ট্রিপসিন আমিষ। জলবায়ু শতকরা কত শতাংশ আর্গন থাকে? 0.41, তো 81 ভাই, এখন বলে গেছি। আর্গন 0.80 আর 41 তো ইয়া, জলীয় বাষ্প 0.41। মানুষের রক্তে লোহিত কণিকা থাকে হৃদযন্ত্রে, কিডনিতে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে? ডায়নামো। স্নায়ুতন্ত্র। মস্তিষ্কে কোন তন্ত্র রয়েছে? স্নায়ুতন্ত্র। মস্তিষ্কের সুষুম্নাকাণ্ড এবং একটি ভাইরাসের রোগ কোনটি? নিউমোনিয়া ভাইরাস রোগ নয়। প্রাণীজগতের উৎপত্তি ও জেনেটিক্স। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে? কোন জ্বালানি? এটা তো ডিজেল। মোবাইল টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। জীবজগতের অন্তত সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? ক্ষতিকর হচ্ছে গামা রশ্মি ভাইয়া, গামা রশ্মি খুবই ক্ষতি। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? কোন বেশি দূর দেখা যায়? এটা হলো লাল বা লাল বেগুনি সত্যি ছড়িয়ে পড়ে। লাল রং সবচেয়ে বেশি লাল রঙের দৈর্ঘ্য সবচেয়ে বেশি বিক্ষেপণের ক্ষমতা সবচেয়ে কম এবং লাল রং বেশি দূর দেখা যায়, আর লাল দৈর্ঘ্য বেশি দেখা যায়, বিক্ষেপণ তত কম হয়। লাল রং দূরে দেখা, তাই উঁচু টাওয়ারে লাল রং ও লাইট ব্যবহার করে নিচ্ছে। আচ্ছা, অপরদিকে বেগুনি। আচ্ছা, ক্যান্সারে গামা রশ্মি বিকিরণের উৎস হলো আইসোটোপ। আচ্ছা, নিচে কোনটি নন ভোলাটাইল? নন ভোলাটাইল জানি এগুলো। আচ্ছা, থ্রি জি কোনটি নয়? মেসি ল্যাঙ্গুয়েজ। থ্রি জি তো মেসি ল্যাঙ্গুয়েজ নয় ভাইয়া, এটা তো মেসি ল্যাঙ্গুয়েজ। প্রথমত মেসি ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দুটাই। ওকে, তৃতীয় হচ্ছে তোমার আচ্ছা,
ওয়াইফাই হচ্ছে তোমার ওয়াইফাই রে দেখছি 100 ক নম্বর 802 থেকে 0.811 ইনফিনিট রিমোট ট্রেন। তো এটা কত লেখা যায়? এটা লেখা যায় যোগ হচ্ছে 110 এক এক শূন্য শূন্য কি করে না এটা ওয়েম্যাক্স ওয়ার্ল্ড ইন্টারপোলেটেড অ্যাক্সেস। আচ্ছা এটা কি এটা আছে তোমার শূন্য উপরে কোনোটি নয় ভাইয়া, উপরে কোনোটি নয় তো কথা ভাইয়া। বিলিয়ন অ্যাভারেজ কোনো বিলিয়ন বিলিয়ন অ্যাভারেজ উপরেটা ঠিক আছে। রেড 32 বিট 16 বিট 16 বিট। আরে এগুলো বাদ হবে বাবা। মোবাইল ফোন ইনপুট ডিভাইস টাচ স্ক্রিন ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাই ব্যাখ্যা লিখে দিয়েছে। সেকেন্ডে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ওরাকল লিঙ্ক তো সবগুলাই কম্পিউটার সিস্টেম গেটওয়ে কী কাজ ব্যবহার হয়? নিচে কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? প্রাইমারি হচ্ছে তোমার র্যাম। ফ্লুডো কি আউটপুট ডিভাইস? ওকে ফাইন, তারা রান্না করতে হবে এখন।